একেবারে এইভাবে নবী আমার ধরলেন আর চাদর দিয়ে আমার নবী এই জায়গাটা ঢাকা দিলেন, কারণ এই খ্রিস্টান যে থাপ্পড়টা মারছে রে আব্বু, এই থাপ্পড়টা নবীর গাল মোবারকে চারটা দাগ লাগিয়া গেছে। আমার নবী কয়, আমি খেজুর যদি বাড়িতে লইয়া যাই, আমার হাসান যদি আমার গালের মধ্যে দাগগুলা দেখে, আমার মা ফাতেমা যদি আমার গালের মধ্যে এই দাগগুলা দেখে, আমার ফাতেমা যদি আমার গালের মধ্যে এই দাগগুলা দেখব, খাইব না ডাক দিয়ে বলবে নবী গো, মায়ের নবী গালের মধ্যে কেন থাপ্পড় দেখা যায়, কারণ কো নাইলে খাবার হারাম কইরা দিমু। এই জন্য এইভাবে মুখের মধ্যে কাপড়টা দিয়া সোজা চলে গেছে বাড়িতে, কেউ যেন না দেখে। কিছু কিছু পাগল আছে, যেমন উমর দেখলে তলোয়ার লইয়া বাইরিয়া যাইব গা, সামনে যা পাইব সব সমান বানাইয়া ফেলবো, কারণ জানের জান প্রাণের প্রাণ রাহমাতুল আলামিন রে থাপ্পড় মারা শাহ। আমার নবী দৌড়াইয়া নবীর মেয়ে ফাতেমার বাড়ি গেল, যাইয়া দেখেন ফাতেমা চুপচাপ বসা। আমার নবী ডাইয়া কয়, ফাতেমা আমার কলিজার টুকা দুইজন কই? কয় নবী গো, এরা পেটের খোদায় বসা থেকে দাঁড়াইতে পারে নাই, 2 দিন যাওয়ার পরে শোয়া থেকে বসতে পারে নাই, 3 দিন যাওয়ার পরে শোয়া থেকে উঠতে পারে নাই, 4 দিন যাওয়ার পরে পেটটা পিঠের সঙ্গে লাগাইয়া, পেটটা জমিনের সঙ্গে লাগাইয়া উপর হইয়া পড়ে আছে গো নবী, ওরা খোদার যন্ত্রণায় দাঁড়াইতে পারে না। এই কথা বলার পরে আমার নবী বলে, তারা কোথায় আছে? এই কথা বইলা যখন ঘরের ভিতরে ঢুকলেন, ঢুইকা দেখতেছেন হাসান হুসাইন পেটটা জমিনের মধ্যে লাগাইয়া এমন ভাবে পেটের খোদাই কাতরাইতাছে, মা ফাতেমা ডাক দে, উঠতে পারে না। যেই মাত্র বলল হুসাইন, ও হুসাইন রে, উঠো উঠো উঠো, হুসাইন গাট্টা লড়াই নাও, হাসানো গাট্টা লড়াই নাও। যেই মাত্র মা ফাতেমা বলল, ও হুসাইন তোর নানা আইছে রে, যেই মাত্র নানা আইছে গো, শুনলো কিসের ক্ষুধা কিসের ক্লান্ত, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বইলা হুসাইন আমার নবীর সামনে দাঁড়ায়া গেল। আল্লাহ